ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক্সেপশনাল, যারা ঈমান এনেছ। আগেরটা কিন্তু সারা মানব জাতিকে আল্লাহ বলছেন বৈধ এবং পবিত্র খাবার খাও, শয়তানের অনুসরণ করো না, কারণ কি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে ডাক দিলেন যে যাক, সকল মানুষ তার মুমিন না, বিশেষ করে যারা ঈমান এনেছ তাদেরকে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বৈধ তো খেতেই হবে, বৈধর এক ডিগ্রি উপরে হইল তাইয়্যিবা, পবিত্র রিজিক। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর মধ্যে যা পবিত্র তা তুমি ভক্ষণ করো। বলেন না সুবহানাল্লাহ। যেটা পবিত্র সেটা ভক্ষণ করো। প্রিয় ভাইয়ার আমার, একটা উদাহরণ এখানে আমরা সেট করতে পারি। গরুর গোশত খাওয়া এটা হালাল, এটা বৈধ, কিন্তু পবিত্র কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন? ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি ঠিক গরুর গোশত কিনলেন। আমি আপনাকে যদি প্রশ্ন করি গরু খাওয়াটা বৈধ, তাইলে আপনি যে ঘুষের টাকা দিয়ে এই গোশতটা কিনছেন এটা কি পবিত্র? আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাষায় আমরা অল্প সময়ে কথা বলতেছি, আমরা অল্পতেই বুঝে নেই। গরুটা খাওয়া বৈধ, কিন্তু আপনার টাকাটা কিনা হালাল না হওয়াতে এটা পবিত্র না। আপনি দান করলেন টাকা, টাকা তো বৈধ, টাকার মধ্যে কোনো হালাল হারাম লেখা নাই। আপনি দান করলেন টাকা, টাকা তো বৈধ, আপনি দান করলেন, টাকাই তো দান করবেন। অথবা আপনি ধান দান করবেন, দান তো ভালো জিনিস, বৈধ। আপনি এভাবে গরু দান করলেন, এগুলো বৈধ, কিন্তু টাকাটা যদি হারাম হয় তাহলে সেটা কি পবিত্র? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। খুব অল্পতে বুঝে গেছেন, তাই না? আপনি কোটি কোটি টাকা দান করলেও আল্লাহর কাছে এর কোনো সওয়াব আপনি পাবেন না, কারণ কি এটা পবিত্র না। রাসূল বললেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না। বিশাল বিষয়, সুন্দর একটি কথা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে পবিত্রতার কথা বললেন। এরপরে দেখেন সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সূরা মুমিনুনের মধ্যে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা পবিত্র রিজিক আহার করো, পবিত্র রিজিক আহার করো, অপবিত্র রিজিক আহার করা যাবে না। একটা খেজুর পড়ে আছে, আল্লাহ নবী এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, খেজুরটা পড়ে আছে, খেজুরটা নিলেন। তখন তিনি বললেন আমি যদি কিনা এটা সাদাকার মাল আশঙ্কা না করতাম, নবী রাসূলদের জন্য এবং তার বংশের জন্য সাদাকার মাল খাওয়া হারাম। সাদাকার মাল খাওয়া কি হারাম। আপনার খেজুরটা তো বৈধ নাকি? খেজুরটা বৈধ। তিনি বললেন আমি যদি এটাকে সৎকার মাল হওয়ার আশঙ্কা না করতাম তাহলে আমি লা আকালতুহা, সেটা আমি খেতাম। তার মানে কি খেজুরটা বৈধ, রাসূলের জন্য এটা অপবিত্র, বৈধ নয়। এ ভাইয়ের আমার, রাসূলদেরকেও আল্লাহ বলছেন যে তোমরা কি করো, পবিত্র খাবার খাও। আর কি বলছেন? রাসূলদেরকে বলছেন ওয়ামালু সালিহান, নেক আমল করো। নবীদেরকে বলছেন আল্লাহ নেক আমল করো। নেক আমল কি শুধু নবীদের জন্যই, মুমিনদের জন্য নয়? অবশ্যই মুমিনদের জন্য নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো এ ব্যাপারে আমি সবিশেষ অবগত, আমি জানি, আমার কাছে কোনো কিছু গোপন নেই। প্রিয় ভাইয়ের আমার, ঈমানদারদেরকে আপনি আল্লাহ উত্তম রিজিক, পবিত্র রিজিক আহার করতে বললেন এবং তিনি বললেন এগুলো খাও, আশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করে থাকো
তাহলে তোমরা পবিত্র রিজিক আহার করো, পবিত্র খাবার আহার করো, বৈধ এবং পবিত্র আহার খাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআযীদান্নাকুম, আমি তোমাদের খালি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এত রিজিক এগুলো দেওয়ার পরেও যদি তোমরা পবিত্র রিজিক না খাও, তাহলে জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে এই অপবিত্র কোনো জিনিস আল্লাহ গ্রহণ করবেন না। শুধু তাই নয়, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে সেই নির্দেশ দেন যেই নির্দেশ তিনি নবী রাসূলগণকে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই টাকা পয়সার গোলাম এবং ধন দৌলতের গোলাম আমরা দেখতে পাচ্ছি, এই যে কিছুদিন পূর্বেই যারা ধ্বংস হয়ে গেছে, তারা টাকা পয়সার গোলাম হওয়ার কারণেই ধ্বংস হয়েছে, ক্ষমতার অপব্যবহার করার কারণেই ধ্বংস হয়েছে, এবং পোশাক আশাক এরকম এগুলোর গোলাম হওয়ার কারণেই তারা ধ্বংস হয়ে গেছে। প্রকল্প বাণিজ্যের মাধ্যমেই তারা ধ্বংস হয়ে গেছে। শুধু টাকা আর টাকা, একজন আরেকজনের কথা বলে দিচ্ছে। 58,000 কোটি টাকা এক প্রকল্প থেকেই তারা চুরি করে নিয়ে গেছে। টাকার গোলাম 37,000 কোটি টাকা ব্যাংক থেকে তিনি একাই লুপাট করে নিয়ে গেছেন। টাকার গোলাম এস আলম 50,000 কোটি টাকা শুধু ইসলামিক ব্যাংক থেকেই সে নিয়ে গেছে। টাকার গোলাম। গতকালকে আবার সালমান ইফ রহমান বললেন যে এই টাকার অর্ধেকই নিয়েছে শেখ হাসিনার ছেলে জয় এবং রেহানা। মানে নিজেদের কথাগুলো নিজেরা সব প্রকাশ করে দিচ্ছে। টাকার গোলাম, দিনার দিরহামের গোলাম, দুনিয়ার গোলাম, পাওয়ার ক্ষমতার অহংকারের গোলাম। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এমন ভাবে ধ্বংস করেছেন। তৃতীয় যে বাক্যটা রাসূল বলেছেন যে পাটা পিছলে উপর হয়ে এমন ভাবে পড়ে যাক সে যেন আর উঠতে না পারে। আজকে তারা পড়ে গেছে, এখান থেকে উঠা মহা মুশকিল, মহা মুশকিল। সেই দিন বহু দূরে। এ ভাইয়ের আমার, এভাবেই ধ্বংস হয়ে গেছে। পূর্ববর্তী যারা ছিল তারাও ঠিক এভাবেই ধ্বংস হয়ে গেছে। এখন সতর্কবাণী, এখন যারা টাকার বাণিজ্য করছেন, এখন যারা পয়সার বাণিজ্য করছেন, এখন যারা দিতে পারলে রাজি খুশি, না দিতে পারলেই বেজার, মানুষের কাছে লুটপাট করছেন, এমনকি এই যে ত্রাণ সামগ্রীর টাকাও তারা লুটপাট করতেছে। সেনাবাহিনী গিয়া তাদের কাছ থেকে উদ্ধার করে আবার লিখে দিচ্ছে অমুক গ্রুপের লোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গোলাম হওয়ার কারণে যারা ধ্বংস হয়েছে, আপনি যদি কিনা সেই গোলাম হয়ে যান, আপনিও ধ্বংস হবেন, এতে কোনো সন্দেহ নাই। অপমান হবেন, অপদস্থ হবেন, আপনার সবকিছু ধ্বংস এমন ভাবে হবে সেখান থেকে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। রাসূল বদদুয়া করেছেন, রাসূল আপনাকে সতর্ক করেছেন, রাসূল আপনাকে ধমক দিয়েছেন। এখন যে বদদুয়া মনে কইরা ওইখানেই পড়ে থাকেন, এদিকে আপনি শেষ। আপনি মনে করেন রাসূল আপনাকে ধমক দিয়েছেন, রাসূল আপনাকে সতর্ক করেছেন, এখান থেকে ফিরে আসার জন্য আপনাকে দাওয়াত দিয়েছেন। আমি ঠিক এমনি ভাবে একজন পাঠক হিসেবে আপনার সামনে পড়ে দিলাম। এই ডাকাতি বাদ দেন, এই সুর এগুলো বাদ দেন, ক্ষমতার অপব্যবহার এটা বাদ দেন, নইলে কিন্তু আপনার জন্য ধ্বংস অনিবার্য।